নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আজকে মহাপরিনির্বাণ সূত্র পড়বেন নাকি? এখন তো এটাই ছিল আমাদের। বইটা একটু আবার পাঠান তো পাশো। মানে গ্রুপে দেবো নাকি? গ্রুপে। দর্শক আরম্ভ করে। আমরা 22-13। হ্যাঁ 22-13 শুরু করবেন জীবনে। 13 22 পৃষ্ঠা 13 আর কি। না না বাইশ পৃষ্ঠা 13। বাইশ পৃষ্ঠা 13, 22 পৃষ্ঠা উপরের পৃষ্ঠা এগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা মনে হয় ভুল হয়েছে। মোবাইলে 48। জানতে মোবাইলে 48। 48-13। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অতঃপর ভগবান রাজগৃহে যথেচ্ছা বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, আমরা অম্বলট্টিকায় গমন করি। এটা হ্যাঁ। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। তৎপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমবিহারে অম্বলট্টিকায় উপস্থিত হইলেন। আচ্ছা 14 নম্বর। ভগবান সেই অম্বলট্টিকায় রাজকীয় প্রাসাদে বিহার করিতে লাগিলেন। তথায় অবস্থিতি কালেও ভগবান ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা চতুর্পারিশুদ্ধি শীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধি সম্ভাবিত হইলেই মহাফল মহানিশংস লাভ হয়।
সম্যক সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল মহানিশংসজনক হয়। চিত্ত প্রজ্ঞা দ্বারা সম্ভাবিত হইলেই কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব ও অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হয়। এগুলো তো আমাদের সবাই বুঝতে, কেন বোঝার তো কিছু নেই না। না 15 অতঃপর ভগবান অবলটিকায় যতদিন ইচ্ছা বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, নালন্দায় উপস্থিত হই। হ্যাঁ বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর মহাভিক্ষু সঙ্গ সময় বিহারে ভগবান নালন্দায় উপস্থিত হইলেন। ভগবান নালন্দায় উপস্থিতিকালে পাবারিক আম্রবনে বাস করিতেছিলেন। অতঃপর আয়ুষ্মান সারিপুত্র, এখানে একটা টিকা দিল যে এটি কিসের, টিকার মতো হয়ে যাবে। সেইখানে ভগবান নিকট সমুপস্থিত হইলেন এবং তাহাকে অভিবাদন করিয়া এক পাশে উপবেশন করত কহিলেন, বন্ধে আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বোধি বিষয়ে অন্য কোন শ্রমণ বা ব্রাহ্মণ ভগবান অপেক্ষা অভিজ্ঞতর ভূতকালীও ছিলেন না, ভবিষ্যৎ হইবেন না এবং বর্তমানেও বিদ্যমান নাই। সারিপুত্র, তুমি যেই এই উদার নির্ভীক বাক্য বলিয়াছ এবং নিশ্চয়ই বিশ্বাসে এই সিংহনাদ করিয়াছ, বন্ধে আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বোধি বিষয়ে ভগবান অপেক্ষা অভিজ্ঞতর কোন শ্রমণ বা ব্রাহ্মণ ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না, বর্তমানেও বিদ্যমান নাই। সারিপুত্র, অতীতে যারা অরহৎ সম্যক সম্বুদ্ধ ছিলেন, তুমি কি তাহাদের চিত্ত বিদিত যে তারা এবং শিরে অর্থাৎ এইরূপ শির সম্পন্ন, তুমি কি ইহাও বিদিত যে সেই ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত ছিলেন? না বন্ধু। সারিপুত্র, এটা তো বুঝতে হবে না। সারিপুত্র, ভবিষ্যৎকালে যাহারা অরহৎ সম্মুখ সম্বুদ্ধ হইবেন, তুমি কি তাহাদের চিত্ত বিদিত যে তারা এবং শীল হইবেন? তুমি কি ইহাও বিদিত যে সেই ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত হইবেন? না বন্তে। সারিপুত্র, আমি বর্তমানে অরহৎ সম্যক সম্বুদ্ধ। তুমি কি আমার চিত্ত বিদিত যে ভগবান এবং শীল? তুমি কি ইহাও বিদিত যে ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত? না বন্তে, আমি জ্ঞাত হই নাই। সারিপুত্র, এই বিষয়ে তুমি অতীত অনাগত প্রত্যুৎপন্ন কালের অরহৎ সম্যক সম্বুদ্ধগণের চিত্ত বিদিত নও? অতীত অনাগত প্রত্যুৎপন্ন কালের, আচ্ছা হ্যাঁ বর্তমান। সারিপুত্র, অত কি রূপে তোমা কর্তৃক এইরূপ উদার নির্ভীক বাক্য ভাষিত হইল এবং নিশ্চয়ই বিশ্বাসে এই শিহনাথ হইল যে আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বোধি বিষয়ে ভগবান অপেক্ষা অভিজ্ঞতার অন্য কোন শ্রমণ বা ব্রাহ্মণ ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না এবং বর্তমানেও নাই। বন্তে, ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের অরহৎ সম্যক সম্বুদ্ধগণের চিত্ত আমি সুবিদিত নহি বটে, অপিচ বন্তে আমি ধর্মময় বিদিত হইয়া আছি। এখানে ধর্মময় যেটা বলছি সেই সর্বজ্ঞতাদি গুণ সম্বন্ধে
ইতিপিসো ভগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ সম্যক সম্মা বুদ্ধাদি গুণ জানিবার যে প্রজ্ঞা তাহাই ধর্মাময়। এখানে ওটা উদাহরণ দিচ্ছে আর কি, ধর্মাময় যেটা বলা হচ্ছে এখানে। যেমন বান্তে কোন রাজার সীমান্ত নগরের দৃঢ় দুর্গের দৃঢ় প্রাকার ও তোরণ আছে এবং একটি দ্বার খোলা আছে, তথায় পণ্ডিত বিচক্ষণ মেধাবী কোন দৌবাড়ি কাছে সে অজ্ঞাত জনকে প্রবেশ করতে দেয় না, পরিচিত জনকেই প্রবেশ করিতে দেয়। সেই নগর দুর্গের সমন্তত মানে চতুর্দিকে অনুপর্যায় পথে অনুসন্ধান বা পরিভ্রমণ করিয়া প্রাকার সন্ধি বা প্রাকার বিবর অন্তত প্রাকার সন্ধি বা প্রাকার বিবর অন্তত বিড়াল বাহির হইতে পারে মতো বিবরও দেখিতে পাইল না। আচ্ছা, তখন তাহার এইরূপ মনে হইবে যে কোন মহাপ্রাণী এই নগরে প্রবেশ করিলে বা বাহির হইলে তাহাদের সকলকেই এই দরজা দিয়েই বাহির হইতে বা প্রবেশ করিতে হইবে। এইরূপ বন্তে আমিও ধর্মন্বয় জ্ঞাত হইয়াছি। বন্তে অতীতে যাহারা অরথ সম্যক সম্বুদ্ধ ছিলেন সেই সকল ভগবানগণ প্রজ্ঞা দুর্বলকারী চিত্তের উপক্লেশ পঞ্চ নিবরণ কামচ্ছন্দ ব্যাপাদ স্তনমিদ্য উদ্যত কৌকিত বিচিকিৎসা ত্যাগ করিয়া চারি স্মৃতি প্রস্থানে সুপ্রতিষ্ঠিত চিত্ত হইয়া সপ্তবিধ সম্বুদ্ধাঙ্গ যথাভূতভাবে ভাবনা করত অনুত্তর সম্যক সম্ভূতি প্রাপ্ত হইয়াছিলেন। সপ্তবিধ সম্বুদ্ধাঙ্গ যথাভূতভাবে ভাবনা করত অনুত্তর সম্যক সম্ভূতি প্রাপ্ত হইয়াছিলেন। বন্তে ভবিষ্যতে যে সকল অরহৎ সম্যক সম্বুদ্ধ হইবেন সেই সকল ভগবান গণ প্রজ্ঞা দুর্বলকারী চিত্তের উপক্লেশ পঞ্চ নিবরণ ত্যাগ করত চারি স্মৃতিপ্রস্থানে সুপ্রতিষ্ঠিত চিত্ত হইয়া সপ্তবিধ সম্বুদ্ধাঙ্গ যথাযথ ভাবে ভাবনা করত অনুত্তর সম্যক সম্ভূতি প্রাপ্ত হইবেন। মানে এখানে পঞ্চ নিবরণকে চিত্তের উপক্লেশ বলা হচ্ছে কিন্তু কোনটার সঙ্গে মিলে দেখতে হবে তো, চিত্তের উপক্লেশ হতে পারে সরাসরি বলা হচ্ছে তো এখানে পঞ্চ নিবরণকে চিত্তের উপক্লেশ বলা হচ্ছে এখানে। আগে পড়ছে এখানে বলেছে কামচ্ছন্দ ব্যাপাদ স্তনমিদ্য উদ্যত কৌকিত বিচিকিৎসা। কামচ্ছন্দ তো হতেই পারে, কারণ সুখগুলো সুখ তো কামচ্ছন্দ। আমরা সুখ দেখছিলাম না। হ্যাঁ, একটা যখন থাকলে আর দরকার নাই, একটা পাইলে হইছে। আচ্ছা, বলতে বর্তমানের অরহৎ সম্যক সম্বুদ্ধ ভগবানও প্রজ্ঞা দুর্বলকারী চিত্তের উপক্লেশ পঞ্চ নিবরণ ত্যাগ করত চারি স্মৃতি প্রস্থানে। এখানে চিত্তের উপক্লেশ এবং পঞ্চ নিবরণ দুইটা দুই জিনিস। ও দেয় নাই বলতে সে কারণে আমি প্রশ্ন করছিলাম চিত্তের উপক্লেশ ও পঞ্চ নিবরণ দেয় নাই তো সে কারণে। ও না দিলেও কমাও নাই। হ্যাঁ, ও না দিলেও কোনো অসুবিধা নাই। পঞ্চ নিবরণ হচ্ছে যে সরাসরি ক্লেশ, তারপরে আর উপক্লেশ যে উপক্লেশ গুলো প্রজ্ঞাকে দুর্বল করে। যাই হোক। আচ্ছা, পঞ্চ নিবরণ ত্যাগ করত চারি স্মৃতি প্রস্থানে সুপ্রতিষ্ঠিত হইয়া যথাযথ রূপে সপ্ত সম্বুদ্ধাঙ্গ ভাবনা করত অনুত্তর সম্যক সম্ভূতি প্রাপ্ত হইয়াছেন।
ভগবান নালন্দায় পাবারিক আম্রবনে বিহার সময়েও ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার শীল, এই পরিমাণ শীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা চতুর্পারে শুদ্ধিশীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধি সম্ভাবিত হইলে এই প্রকার শীল, এই পরিমাণ শীল, এই প্রকার সমাধি বলতে প্রকারশীল পরিমাণশীল এটার মধ্যে কি ডিফারেন্স? শীল বলতে এখানে ভিক্ষুদের চারি পরিশুদ্ধশীলের কথাই সবসময় বুঝবেন আর কি। এটা বুঝলে আর দরকার নেই। আচ্ছা, এটা বোঝানোর জন্য হয়তো এই প্রকারশীল পরিমাণশীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা, এই প্রকারশীল, এই প্রকার, এই পরিমাণশীল, এই পরিমাণ, এই পরিমাণ মানে ওই পরিমাণ আর কি। চারি পরিশুদ্ধশীলের একদম বিশুদ্ধভাবে, বিশুদ্ধ পরিমাণে, এজন্য পরিমাণ কথাটা আসছে আর কি। ও আচ্ছা, এখানে ইয়ে করছে বলতে এই প্রকারশীল, এই পরিমাণ শীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা, এগুলোকে চারি পরিশুদ্ধশীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধি সম্ভাবিত হইলে মহাফল মহানিশংস লাভ হয়। সম্মুখ সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল মহানিশংসদায়ক হয়। প্রজ্ঞা সম্ভাবিত চিত্তই কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব ও অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্মুখ রূপে বিভক্ত হইয়া থাকে। অতঃপর ভগবান নালন্দায় স্বেচ্ছা অনুসারে বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, মাত্র ওইটা আমরা যেটা পড়ছিলাম আমাদের কি বলে সারিপুত্রগণ থেকে যেগুলো বলছিল ওটা প্রত্যুত্তরে বুদ্ধ তো কিছু বলেন নাই। বুদ্ধ প্রশ্ন করছে, হ্যাঁ, উনি পরে উত্তর দিল আর কি। এটা উত্তর দিল যে এটা আমি জানি না, কিন্তু না জানলেও আমি যেহেতু এই বুদ্ধিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি সেই সুবাদেই আমি ভগবানের এই নবগুণকে বিচার করে আমি অনুমান করতে পারি, সেই কারণে আমি আপনাকে এভাবে সিংহনাদ করেছি। ওটা প্রত্যুত্তরে কিছু বুদ্ধ কিছু বলেন না, সেটা বলতেছি আমি। কোনটার প্রত্যুত্তরে? ওই যে উনি যে সিংহনাদ করেছেন, প্রথমে বলছেন যে তুমি কি বিদিত আছো অতীত সম্পর্কে, ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে, আমার সম্পর্কে তুমি কি বিদিত আছো কিনা? হ্যাঁ, নাই তো ওটা বলেছেন। হ্যাঁ, নাই, তবে কথাটা ঠিক যথাযথ হয় নাই বলে আমার মনে হচ্ছে, এই জন্যই যে আমরা এই কথাটা পরে পাবো এমনি অবশ্যই। বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছিলেন তখন অনুরুদ্ধ ভান্তে দিব্যচক্ষুর মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন বলে তিনি বুদ্ধের চিত্ত যেই পথে হাঁটছে সেই পথে হেঁটেছিলেন, দেখেছিলেন কিভাবে এই পরিনির্বাণ কার্য সম্মুখ সম্বুদ্ধগণ সাধিত করেন, এটা পুরো তিনি দেখেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে যারা সেখানে উপস্থিত ছিলেন সবাইকে বলতেছেন বুদ্ধ এখন এরকম আছেন, এই অবস্থায় আছেন, এভাবে বলছিলেন। তো সেখানে দেখছি যে বুদ্ধের চিত্ত বিদিত হচ্ছেন, জানছেন, অরহৎগণের চিত্ত জানতে পারেন। আচ্ছা, সেখানে এবার আরেকটা কথা, অরহতের চিত্ত এগুলো সমান সমান ব্যাপার থাকে, কিন্তু সম্মুখ সম্বুদ্ধগণের এই বিশালতম ব্যাপার, এটা কারো পক্ষে আয়ত্ত করা আসলে সম্ভব নয়।
আমরা এটাও দেখতেছি যে অরহৎগণের যেমন অতীত জন্ম জানা, এটা একটা লিমিটেশন আছে। হ্যাঁ বন্ধে। কত জন্ম তিনি জানতে পারবেন, কত লক্ষ বা কত কোটি জন্ম অতীত পর্যন্ত তিনি জানতে পারবেন, এটা একটা লিমিটেশন আছে। কিন্তু সম্যক সম্বুদ্ধগণের বেলায় এটার কোনো লিমিটেশন নাই। সংবর্ত, বিবর্ত, কল্প তথা অনন্ত কল্প অতীত হয়েও তিনি দেখতে পান। চাইলেই দেখতে পান, হ্যাঁ। সংবর্ত, বিবর্ত, কল্প তো বাদ। সংবর্ত, বিবর্ত, কল্প এগুলো অরহৎগণরাও দেখতে পান। অরহৎগণের কথা বাদ দেন, ঋদ্ধিসম্পন্ন ব্যক্তিরাও দেখতে পান। সংবর্ত, বিবর্ত, কল্প বহু। তো সম্যক সম্বুদ্ধগণের বেলায় এটা পুরো আনলিমিটেড ব্যাপার। তো সেজন্য বলছি যে সম্যক সম্বুদ্ধগণের এই বিষয় আরেকজন ভিক্ষুর পক্ষে এভাবে আয়ত্ত করা সম্ভব না। হোক সারিপুত্র ভান্তে, তথাপিও এই ব্যাপারে আয়ত্ত করা সম্যক সম্বুদ্ধ সম্পর্কে বিদিত হওয়া সম্ভব না। বুদ্ধ নিজেও বলেছেন যে আমি যদি আরেকজন বুদ্ধের শুধু জীবনী বলি, আমার আর কিছু স্পেশাল আর কোনো ধর্ম প্রচার করতে হবে না। ওনার জীবনী বলতে ওনার কার্যক্রম বলতে আমার পুরো বুদ্ধ জীবনী শেষ হয়ে যাবে। তথাপিও আরেকজন বুদ্ধের জীবনী বলে শেষ করা যায় না, কাহিনী বলে শেষ করা যায় না। আমি ওইখানে প্রশ্ন করছিলাম যে মানে আমি মনে করছিলাম বুদ্ধ ওনাকে বলবেন যে বিজিত না হয়ে এভাবে শিহনাদ করাটা সুন্দর নয়, এরকম বলতেন। আমি এরকম কিছু বলবো মনে করছিলাম আর কি, পাই নাই। হ্যাঁ, এটা বলছে যে মানে এটা বলছে তো, উত্তরটা ছিল তো, ওই পারি না তো, আমি না খেয়াল করি নাই। বলছে যে তুমি তাহলে কি জন্য করলা এটা, এভাবে কেন শিহনাদ করলে তুমি সরাসরি বিদিত না হয়ে? তখন সারিপুত্র বান্ধব বললেন ওই ধর্মময়তা, ওই যে আপনি ইয়া দেখলেন, আচ্ছা, ধর্মোন্নয় হওয়ার কারণে আমি বুদ্ধকে এভাবে চিনতে পেরেছি, জানতে পেরেছি। মানে উনিও সেই ধর্ম পাওয়ার কারণে আর কি, অধিগত করার কারণে। খুব সুন্দর করে বর্ণনা করছেন, ধন্যবাদ আপনাকে। এটা আমরা কি পরিনির্বাণ যাওয়ার ঘোষণা দেওয়ার, হ্যাঁ, এগুলো সেই পর থেকে ঘটনাগুলো চলতেছে না, এখনো সেটা আসেনি। এটা ইয়া আসবে, আরো পরে আসবে, একটু আগে থেকে শুরু হয়েছে ঘটনাগুলো। আচ্ছা, সেজন্য না হলে সারিপুত্র বান্ধে কিভাবে আসবে এখানে? একটু আগে থেকে শুরু হয়েছে। সারিপুত্র বান্ধের নির্বাণ যাত্রাও এখানে আছে। মতগুলান বান্ধেরটাও বোধহয় আছে। আমরা দেখো প্রাইমারি অবস্থা, আরো অনেক আরো দেরি। আচ্ছা, 20 পাটলি গ্রামের উপাসকগণ শুনিতে পাইলেন যে, জন্য আরেকটা কথা বলি, এগুলো শোনার সময় অনুভব করবেন সরাসরি বুদ্ধ কথাগুলো বলছেন, এভাবে অনুভব করার চেষ্টা করবেন। আর বইটাও এভাবেই অনুবাদ করা হয়েছে, প্রত্যেকটা কথাকে রিপিট করে যে দেওয়া হয়েছে, এগুলো সরাসরি বুদ্ধ বলতেছেন মতো করেই যেন মনে হয় মানুষের কাছে। হ্যাঁ, তো সেভাবেই মানে শুনবেন, তাহলে দেখবেন একদম মনে হচ্ছে যে বুদ্ধই এই কথাগুলো এখনই বলতেছেন, এমন মনে হবে। ওটার মধ্যে একটা হবে বলতে। না বান্দা, আপনি বর্ণনা করতেছেন একদম মানে অন্য ধরনের একটা অনুভূতি লাগতেছে, ওরকমই হয়েছে বান্দা। ঠিক আছে, তারপরে পাটলি গ্রামের উপাসকগণ শুনিতে পাইলেন যে ভগবান পাটলি গ্রামে উপস্থিত হইয়াছেন। অতঃপর তাহারা ভগবত সকাশে সমুপস্থিত হইয়া অভিবাদন করত এক পার্শ্বে উপবেশন করিলেন এবং তাহারা এইরূপ নিবেদন করিলেন, বন্তে ভগবান, আমাদের আগন্তুক গৃহ গ্রহণ করুন। আগন্তুক গৃহ বলা হচ্ছে অতিথিশালাকে। আচ্ছা, ওটা একটু টিকা আছে, এখানে পুরো ব্যাখ্যা আছে। পাটলি গ্রামে
দুই রাজার অর্থাৎ মগধরাজ ও বজ্জী রাজার বন্ধু বান্ধব ও কর্মচারীগণ আগমন করিতেন। তাহারা আসিলে পরিবারস্থ সকলকে বাড়ি হইতে সরাইয়া তাহাদিগকে স্থান দিতে হইত। ইহাতে গ্রামবাসীরা নিত্য উপদ্রুত হইতেন। রাজা বা রাজপুরুষেরা আসিলে যেন সুখে বাস করিতে পারেন, এই উদ্দেশ্যে গ্রামের মধ্যস্থলে বৃহৎশালা তৈরি করাইয়া এক অংশে ভাগু সামলাইয়া রাখিবার, ভাগু মানে কি, ও এক অংশে বাস করিতে পারা যায় মতো বন্দোবস্ত করিয়াছিলেন। আচ্ছা, ভগবান আসিয়াছেন শুনিয়া তাহারা ভাবিলেন আমাদেরই তথায় গিয়া ভগবানকে আনিবার আবশ্যক ছিল। এখন তিনি স্বয়ং আসিয়াছেন, অদ্য তাহাকে তথায় অবস্থান করাইয়া ধর্ম শ্রবণ করিব। পুনঃ চিন্তা করিলেন বুদ্ধগণ অরণ্যই ভালোবাসেন, গ্রামের মধ্যে বাস করিতে ইচ্ছা করেন কিনা পূর্বে তাহার অভিপ্রায় জানা আবশ্যক। তদ্হেতু তাহারা অতিথিশালায় বিছানা আদি না করিয়া ভগবৎ সমীপে সমুপস্থিত হইয়া উক্তরূপ নিবেদন করিলেন। ভগবান মৌনভাবে সম্মতি জানাইলেন। এটা হচ্ছে অতিথিশালার ব্যাখ্যা। ওই যে বললো ভগবান, বলতে ভগবান আমাদের আগন্তুক গৃহ গ্রহণ করুন। ভগবান মৌনভাবে সম্মতি জানাইলেন। অতঃপর পাটলি গ্রামের উপাসকগণ ভগবান সম্মত হইয়াছেন বুঝিতে পারিয়া গাত্রোত্থান পূর্বক ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করত অতিথিশালায় উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া অতিথিশালার উপরে নিচে সর্বত্র চিত্র বিচিত্র চাটাই শতরঞ্চ ও কোজবাদি লাগাইয়া ও বিছাইয়া গৃহ সুসজ্জিত করিলেন। মধ্যস্তম্ভের পার্শ্বে মহাবুদ্ধ আসন স্থাপন করিয়া পশ্চিম দিকে শ্রাবক দিকের জন্য মহামূল্য আসনসমূহ স্থাপন করিলেন। মুনিবর্গের অর্থাৎ নির্মল জলপূর্ণ জ্বালা সকল স্থাপন করিলেন। স্থানে স্থানে তৈল প্রদীপ জ্বালাইয়া দিলেন। তৎপর ভগবানের নিকট গমন করত তাহাকে অভিবাদন পূর্বক এক পাশে দাঁড়াইয়া নিবেদন করিলেন, বন্ধে অতিথিশালায় সর্বত্র বিছানা ও আসন করা হইয়াছে, মণিবর্ণ জল পূর্ণ জ্বালা সমূহ রক্ষিত হইয়াছে, তৈল প্রদীপ জ্বালান হইয়াছে। বন্ধে এখন ভগবানের যাহা সঙ্গত মনে হয় করা হোক। আসেন বলেন নাই কিন্তু, করা হোক। সুন্দর। অনন্তর ভগবান সায়ংকালে অন্তর্বাস পরিধান করত পাত্র চিবর লইয়া ভিক্ষু সঙ্গের সহিত অতিথিশালার দিকে গমন করিলেন। তথায় উপস্থিত হইয়া পদ প্রক্ষালান্তে আবশত গৃহে প্রবেশ করত মধ্যস্তম্ভের নিকটবর্তী বুদ্ধ আসনে পূর্বাভিমুখী হইয়া উপবেশন করিলেন। ভিক্ষু সঙ্গ পদ প্রক্ষালন করত গৃহে প্রবেশ করিয়া পশ্চিম ভিত্তির পার্শ্বে ভগবানকে সম্মুখে রাখিয়া পূর্বাভিমুখে উপবেশন করিলেন। পাটলি গ্রামের উপাসকগণ ও পাদ প্রক্ষালন করত আবশতাগারে প্রবেশ করিয়া পূর্ব দিকের ভিত্তির পার্শ্বে ভগবানকে সম্মুখে করিয়া পশ্চিমাভিমুখে উপবেশন করিলেন। অতঃপর ভগবান পাটলি গ্রামের উপাসকগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে গৃহপতিগণ, শিল বিপত্তি হেতু দুশীল ব্যক্তির
অর্থাৎ যে পঞ্চশীলাদি লঙ্ঘন করে, অর্থাৎ প্রাণাতিপাত, চুরি, বেবিচার, মিথ্যা প্রয়োগ করে ও নেশাপান করে, তাহার 5টি অনর্থ ঘটে। সেই 5টি অনর্থ কি কি? ইহলোকে যে দুশীল পঞ্চশীলাদি ভঙ্গ করে, তাহার মহাভোগ সম্পত্তি থাকলেও প্রমাদবশত তাহা বিনাশ হইয়া যায়। লিখে রাখতে পারেন কেউ চাইলে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। পঞ্চশীল ভঙ্গ করলে এখন আপনার কি সমস্যা হবে? ওই ভোগ সম্পদ নষ্ট হয়ে যাবে, থাকলেও এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যবসায় বাণিজ্যে এমনকি কৃষিকর্মেও উন্নতি করিতে পারে না, মূলধন পর্যন্ত নষ্ট হইয়া যায়। ব্যবসা বাণিজ্য তথা কৃষিকর্মেও তিনি উন্নতি করতে পারেন না। 2 তারপরে মূলটাও নষ্ট হয়ে যায় বলতেছে, মূলধন পর্যন্ত নষ্ট হইয়া যায়। প্রব্রজিত দুশীল শিলভঙ্গকারী হইলেও সে শীল ধন, বুদ্ধবচন, ধ্যান এবং সপ্ত আর্যদন হইতে বিচ্যুত হয়। দুশীল শিলভঙ্গকারীর ইহা প্রথম অনর্থ। আদিনব, আচ্ছা, এটা প্রথম, এই প্রথম অনর্থটা বলা হচ্ছে আদিনব। হ্যাঁ, এটা 1 নাম্বার। হে গৃহপতিগণ, দ্বিতীয়ত। সপ্ত আর্যদন গুলো সুকুমার বাবুর কাছে মনে আছে? শ্রদ্ধা, স্মৃতি, সপ্ত আর্যদন। সপ্ত আর্যদন কি বুঝি নাই তো বলতে। সপ্ত আর্যদন কাকে বলে এটা মনে আছে আপনার? না বলতে। বৌদ্ধ নিয়মে সপ্ত আর্যদন চাষ করলে আসবে না, এটার মধ্যে দেখেন। বৌদ্ধ বিধিতে সপ্ত আর্যদন, তারপর উপাসক। আচ্ছা, হে গৃহপতিগণ, দ্বিতীয়ত, দুঃশীল শিলভঙ্গকারীর পাপ কীর্তি শব্দ, অযশ অকীর্তি সর্বত্র ছড়াইয়া পড়ে। ইহা দুশীল শিলভঙ্গকারীর দ্বিতীয় আদিনব। প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে দুর্নাম ছড়িয়ে পড়বে, দুর্নাম ছড়িয়ে পড়ে চতুর্পাশে। হ্যাঁ, ভিক্ষু হোক বা গৃহী হোক। হ্যাঁ, হে গৃহপতিগণ, তৃতীয়ত, দুশীল শীল বিপন্ন ব্যক্তি, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতি ও শ্রমণ, এই 4 প্রকারে যে কোনো সভায় যাও না কেন, উদ্বিগ্ন চিত্ত অপ্রতিভ ভাবে, অর্থাৎ সবয়ে সসংকোচে গিয়া থাকে, সব সময় ও ডরাইল্লা হয়ে থাকে আর কি, বিচু হয়ে থাকে। হ্যাঁ, ইহা দুশীল শিলভঙ্গকারীর তৃতীয় দোষ। চতুর্থত, হে গৃহপতিগণ, দুশীল শীল বিপন্ন ব্যক্তি মৃত্যুকালে মূর্ছা প্রাপ্ত হইয়া অজ্ঞানে দেহ ত্যাগ করে। দুশীল ব্যক্তি বিয়াস অবস্থায় মরে যায়। হ্যাঁ, এখানে ওইখানে বোঝানো হচ্ছে কি, ঠিক আছে, এখানে বলছে যাহারা সাধারণত পানাতিপাতা, চুরি, বেবিচার, মুসাবাদ ও নেশা পান হইতে বিরত, তাহারা শীলবান, এবং যাহারা ওই সমুদয় হইতে বিরত নহে, তাহারা দুশীল শিলভঙ্গকারী। ইহা দুশীল শিলভঙ্গকারী চতুর্থ দোষ। পঞ্চমত, হে গৃহপতিগণ, দুশীল শীল বিপন্ন ব্যক্তি দেহ ত্যাগ করিয়া মৃত্যুর পর অপায় দুর্গতি অধপাত নিরয় প্রাপ্ত হয়। এই 5 প্রকারের অনর্থ ঘটে।
দুশীল শিলভঙ্গকারীর ইহা পঞ্চমাদি হব। এই গৃহপতিগণ দুশীল শিলভঙ্গকারীর এই 5টি অনর্থ বা আদিনব ঘটিয়া থাকে। পঞ্চম নাম্বার কি যে দাদা? মরার পরে নরকে যায়। মৃত্যুর পরে নরকে যায় আর কি, অপায় দুর্গতি। চব্বিশ। তাহলে পঞ্চশীল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হে গৃহপতিগণ, শীল পালন হেতু শীলবানের পানাতিপাতা, চুরি, ব্যভিচার, মিথ্যা প্রয়োগ ও নেশাপান বিরত ব্যক্তির 5টি আনিশংস সুফল লাভ হইয়া থাকে। সেই 5টি এখন আনিশংস হচ্ছে কি যে কি? সুফল, এগুলো লিখে রাখতে পারবেন রনি হ্যাঁ। বড়ুয়া। এখন হচ্ছে সুফল, আগে কুফল পড়ছিলাম, এখন সুফল। একটা সুফল, হ্যাঁ। হে গৃহপতিগণ, ইহলোকে শীলবান শীলসম্পন্ন ব্যক্তি অপ্রমত্ততার অর্থাৎ কর্তব্যে ভ্রমশূন্যতার দ্বারা মহাভোগ সম্পত্তি লাভ করিয়া থাকে। ওই প্রথমটাতে হচ্ছে যে ভোগ সম্পত্তি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়, আর উনি লাভ করে এটাতে এবার। লাভ করে। এবং এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছে, বৈজ্ঞানিক কারণও বলেছেন। কি সেটা? কোনটা বলতে কর্তব্যে ভ্রমশূন্যতার অপ্রমত্ততা, যেটা বলা অপ্রমত্ততা আর কি, বুঝছেন? দ্বারা এটা হচ্ছে বৈজ্ঞানিক, মানে কেন হবে শীল পালন করলে আপনার সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কেন হবে? হওয়ার কারণ হচ্ছে যে আপনি কোনো কিছু ভুলে যাবেন না, যথা কর্তব্য যথা সময়ে যথা প্রয়োগ করতে পারবেন, এবং অপ্রমত্ত থাকার কারণে আপনার সম্পত্তি ধীরে ধীরে বাড়বে। বুঝছেন? আবার পরের জায়গাটা এখন বুঝবে সবাই। হে গৃহপতিগণ, ইহলোকে শীলবান শীলসম্পন্ন ব্যক্তি অপ্রমত্ততার অর্থাৎ কর্তব্যে ভ্রমশূন্যতার দ্বারা মহাভোগ সম্পত্তি লাভ করিয়া থাকে। তার মানে বলা হচ্ছে যখন কাজ করবে তখন ওনার মধ্যে ভ্রম থাকবে না, ভ্রম থাকবে, ভ্রম শূন্য, শূন্য করে চলবে, তখন তিনি একটি থাকবেন। সে কারণে ভ্রম মানে ভুল ভ্রান্তি হবে না, আর ভুল না হলে প্রত্যেকটা কাজ নির্ভুল হইলে তা উনি যেখানে যেটাই কাজ করবেন না কেন তো সাকসেস হবেন। হ্যাঁ বান্ধে। আচ্ছা, বলা হচ্ছে ব্যবসা বাণিজ্যে কৃষি যে কাজ করুক না কেন তাতে উন্নতি হইয়া থাকে। সুশীল প্রবর্জিত শীল ধনে বুদ্ধ বচন ধ্যান এবং সপ্ত আর্য ধনে ধনী হইয়া থাকেন। আর্যধনটা বের করছেন সুকুমার বাবু? ওয়েবসাইট গুগলের মধ্যে আসতেছে না, যে আইকনের মধ্যে সবগুলো আসে আর কি সমস্যা। বাট আমরা পাবো মনে হয়, সামনে থাকবে তো এটা। হ্যাঁ পাবো, মানে এখানে থাকবে মনে হয় বানতে আর কি, এখানে থাকবে থাকবে। আমরা তো মূল বিষয় এটাই, এটা না থাকলে কেমন হবে, এটা অবশ্যই থাকবে। গুগলের মধ্যে দেয় না আর কি। ইহা শিলবানের শিল পালনের প্রথম পুরস্কার। তাহলে প্রথম পুরস্কার পেলাম আমরা। আচ্ছা, দ্বিতীয়ত, হে গৃহপতিগণ, শিলবান ব্যক্তির কল্যাণ কীর্তি শব্দ, কীর্তি শব্দ বলতে যশ সুখ্যাতি সর্বত্র ব্যাপ্ত হয়। ইহা শিলবান ব্যক্তির শিল পালনের দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার আবার বলে ওনার কীর্তি সর্বত্র ব্যাপ্ত হয়। শিলবান ব্যক্তির কল্যাণ কীর্তি শব্দ মানে যশ সুখ্যাতি সর্বত্র ব্যাপ্ত হয়, ওইটা কমে যায়। রাখেন, এটা হচ্ছে যে সম্মান সুখ্যাতি বেড়ে যায়। ইহা শিলবান ব্যক্তির শিল পালনের দ্বিতীয় পুরস্কার। তৃতীয়ত, হে গৃহপতিগণ,
শীলবান ব্যক্তি, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতি ও শ্রমণ, এই চারি জাতীয় যে কোনো পরিষদে যাক না কেন, বিশারদ হইয়া নিঃসংকোচে গিয়া থাকে। ইহা শীলবানের শীল পালনের দ্বিতীয় পুরস্কার। বলতেছি শ্রদ্ধাধন, তারপরে শিলধন, তারপরে পাপে লজ্জা, পাপে ভয়, তারপরে হচ্ছে যে শ্রুতধন। শ্রুতধন বলতে মানে এই পরিয়ত্তি জ্ঞান আর কি। আচ্ছা। তারপরে হচ্ছে যে ত্যাগধন, ওনার ত্যাগ করার প্রবণতা। ত্যাগ বলতে দুই রকমই বুঝবেন, আর্থিকভাবে ত্যাগ সেটাও আছে, আর ক্রোধ উৎপন্ন হলে ক্রোধ ত্যাগ করার, লোভ ত্যাগ করার ওই দৃষ্টিকোণ থেকেও ত্যাগ বুঝতে পারেন, ত্যাগধন। তারপরে হচ্ছে যে প্রজ্ঞাধন। হয়ে গেছে না? 7টা হয়েছে রনি বড়ুয়া? ঠিক আছে। আচ্ছা, চতুর্থত, হে গৃহপতিগণ, শীলবান ব্যক্তি সজ্ঞানে দেহ ত্যাগ করে। ইহা শীলবানের শীল পালনের চতুর্থ পুরস্কার। তাহলে চতুর্থটা হলো, এটা কি গৃহ ত্যাগ হবে নাকি এটা দেহ ত্যাগ হবে? দেহ ত্যাগ। দেহ ত্যাগ, দেহ ত্যাগ বললাম তো। চতুর্থ, হে গৃহপতিগণ, শীলবান ব্যক্তি সজ্ঞানে দেহ ত্যাগ করে। আচ্ছা, দেহ ত্যাগ। ইহা শীলবান আগেরটা মানে ইয়ে থাকা অবস্থায় করে, দেহ ত্যাগ করছে উনি, এটি কি বলে, অজ্ঞান অবস্থায়। এখন সজ্ঞানে মরে যাবে। পঞ্চমত, হে গৃহপতিগণ, শীলবান ব্যক্তি কায়ভেদ, মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। ইহা শীলবানের শীল পালনের পঞ্চম পুরস্কার। হে গৃহপতিগণ, শীলবানের শীল পালনের এই পঞ্চানিশংস লাভ হইয়া থাকে। এই সেন্সলেস, এখানে দুইটা বিষয় আছে, এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। একটা হচ্ছে যে যেমন আমাদের সম্রাট অশোকের কাহিনীটা আপনারা শুনেছেন। সম্রাট অশোক তখন চোখের পাতা নাড়ানোরও একটা শক্তি প্রয়োজন হয়, ওই শক্তি ওনার কাছে ছিল না। আঙ্গুল টাঙ্গুল এগুলো দূরের কথা বাদ দেন, এগুলো সবগুলোই ওনার ছিল। তবে উনি নাকের মধ্যে যে পাখা লেগেছিল অতটুকু সেন্স আছে। অনেক সময় দৈহিকভাবে এই পঞ্চ ইন্দ্রিয় কোনোটাই কাজ করে না, দৈহিকভাবে পঞ্চ ইন্দ্রিয় কোনোটা কাজ করে না, কিন্তু মানসিকভাবে সে সচল থাকে। অনেক সময় শুধুমাত্র কান অ্যাক্টিভ থাকে, কান দিয়ে শুনে, আর কোনো কিছু অ্যাক্টিভ থাকে না। এই জাতীয় বিভিন্ন রকমের আছে। মানে আমরা বাইরে থেকে দেখব যে অনেক সময় তিনি সেন্সলেস হয়ে গেছেন, কিন্তু ওনার কাছে সেন্স আছে। আচ্ছা, অতঃপর ভগবান পাটলি গ্রামের উপাসকগণকে অধিক রাত্রি পর্যন্ত আকাশ গঙ্গা অবতরণের ন্যায়
যোজন প্রমাণ মধুচক্র চিবাইয়া। মধুপান করাইবার ন্যায় আবশ্যতাকার অনুমোদনাদি নানা ধর্ম প্রসঙ্গ দ্বারা উপদেশ প্রদান করিয়া ধর্মানুবর্তী করিলেন এবং ধর্ম পালনে উত্তেজিত ও ধর্ম রস আস্বাদনে পরিতৃপ্ত করিয়া বলিলেন, হে গৃহপতিগণ, রাত্রি অধিক হইয়া আছে, এখন তোমাদের যাহা উচিত মনে হয় করিতে পারো। পাটলিগ্রামী উপাসকগণ সাধু বন্ধে বলিয়া ভগবানের আদেশে আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। পাটলিগ্রামী উপাসকগণের প্রস্থানের অল্পক্ষণ পরে ভগবান শূন্যাগারে সেই গৃহ মধ্যে পর্দা টাকান শয়ন স্থানে প্রবেশ করিলেন, তথায় সিংহসজ্জায় শয়ন করিলেন। মাত্র যোজন প্রমাণ মধুচক্র চিবাইয়া মধুপান মানে করাবেন এটা একটা নিয়ায়। উদাহরণ আর কি। এটা আচ্ছা। 4 কিলোমিটার ব্যাপী বিশাল একটা মধুর বাসা। এটাকে ছিপ দিলে কতগুলো মধু পড়বে চিন্তা করেন। ও আচ্ছা, এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওই পরিমাণে মধু এই মানুষগুলোকে খাওয়াইছে। ধর্ম আমাদেরকেও খাওয়ালে ভালো হইতো। সুমধুর। একটু করে ওটা বলে দিলে আমরা শুনতে চাইতাম। তো যাই হোক, এখন পরে পাবো আমরা শুনতেছেন তো হয়তো। এগুলো আর কি, এগুলো যা বলছে এই জন্য হ্যাঁ, ধর্মে সমুত্তেজিত করেছেন সহ মূল কথাগুলো ইয়ে আছে। বুদ্ধগণ প্রাথমিকভাবে এই কথা দিয়ে শুরু করলেও উনি চতুরার্য সত্য বলবেনই, এটা বুদ্ধগণের ধর্মতা। এবং অরহৎগণ সেম একইভাবে প্রত্যেকটা কথার শেষান্তে তিনি তারা এই চতুরার্য সত্য ব্যাখ্যা করেন। এটা বুদ্ধগণের ধর্মতা। ধর্মদেশনা করলেই ধর্মদেশনা মানে হচ্ছে যে চতুরার্য সত্য ব্যাখ্যা করেছেন। কথা শিরকথা ক্রমিক দেশনার ক্রমিকতা কোত্থেকে শুরু করবে, আর যেখান থেকে শুরু করুক না কেন দেশনা তখনই হবে যখন চতুরার্য সত্য বলবেন। চতুসাচ্চাং বিনিমাত্তু ধাম্মানামাং নাত্থি, মানে ব্যতিক্রম একটু ইয়ে করে বুঝতে হবে। 52 প্রকার চৈতসিক এগুলোও ধর্ম, এগুলোই ধর্ম। হ্যাঁ, তবে এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে যে মানে আর্য মার্গ বা নির্বাণ অধিগত করার ধর্ম। এই নির্বাণ অধিগত করার জন্য চতুরার্য সত্য ছাড়া দ্বিতীয় কোনো উপায় বা ধর্ম নাই। এই চতুরার্য সত্যকেই আপনাকে ইয়ে করতে হবে, মানতে হবে, আচরণ করতে হবে। ওইটাই তো বুদ্ধের ধর্ম মধ্যে। হ্যাঁ, আর ওই ধর্ম তো সবার কাছে আছে, সকল প্রাণীর কাছে ওই ধর্ম আছে যারা মানুষ আর কি, মানুষের মধ্যে পঞ্চস্কন্ধ সম্পন্ন। হ্যাঁ, 52 প্রকার চৈতসিক ধর্ম। আচ্ছা, 26 তৎকালে মগধ রাজের প্রধানমন্ত্রী সুনীদ এবং বর্ষকার ব্রাহ্মণ বজ্রীরাজগণের আয়দা রুদ্ধ করিবার জন্য পাটলিগ্রামে নগর নির্মাণ করিতেছিলেন। বাদে আমরা তো বর্ষাকালের সম্পর্কে জানতাম, সুনীদের করতে আসলে কেন আবার? আচ্ছা, এটা মগধ রাজের প্রধানমন্ত্রী, ওইটা বজ্রীরাজগণের। আচ্ছা, বজ্রী রাজাদের ওখানে চলে গেছিল যে বজ্রী রাজারা বর্ষাকার ব্রাহ্মণকে বানাইছিল। হ্যাঁ, বানাইছিল, এটা উনি তো বলে গেছেন। হ্যাঁ, তখন বহু তার দেবতা নাকি বহুতন্ত্র দেবতা বুঝলাম না, যাও সামনে গিয়ে দেখি। দেবতা এক এক দলে সহস্র জন হিসেবে বিভক্ত হইয়া
পাটলি গ্রামে গৃহবস্তু বিটা পরিগ্রহণ করিতেছিলেন। বহুতর দেবতা, অর্থাৎ তখন বহুতর দেবতা এক এক দলে সহস্র জন হিসেবে বিভক্ত হইয়া পাটলি গ্রামে গৃহ বস্তু মানে বিটা পরিগ্রহণ করিতেছিলেন। যেখানে মহাশক্তিশালী দেবগণ গৃহবস্তু পরিগ্রহণ করিতেছিলেন, তথায় মহাশক্তিশালী রাজা ও রাজ মহামাত্যগণের বাসগৃহ নির্মাণ করিতে ইচ্ছা হইতেছিল। মহাশক্তিশালী দেবগণ গৃহবস্তু পরিগ্রহণ করিতেছিলেন, তথায় মহাশক্তিশালী রাজা ও রাজ মহামাত্যগণের বাসগৃহ নির্মাণ করিতে ইচ্ছা হইতেছিল। যেখানে মধ্যম শ্রেণীর দেবগণ গৃহবস্তু পরিগ্রহণ করিতেছিলেন, সেই স্থলে মধ্যম শ্রেণীর রাজা ও রাজ মহামাত্যগণের বাসগৃহ নির্মাণ করিতে চিত্ত নমিত হইতেছিল এবং যেখানে হীন দেবগণ গৃহবস্তু পরিগ্রহণ করিতেছিলেন, তথায় নিম্ন শ্রেণীর রাজা ও রাজ মহামাত্যগণের বাসগৃহ নির্মাণ করিতে ইচ্ছা হইতেছিল। আর 27 নম্বর হচ্ছে, ভগবান মানব চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্য নেত্রে দেখিলেন যে মানব চক্ষুর অতীত, হ্যাঁ এখানে মানব চক্ষু যাবে, ঠিক আছে, বিশুদ্ধ দিব্য নেত্রে, সুন্দর ওয়ার্ড এগুলা, দেখিলেন যে সেই দেবগণ প্রতি দলে সহস্র জন হিসেবে বিভক্ত হইয়া পাটলি গ্রামে গৃহবস্তু পরিগ্রহণ করিতেছেন। অনন্তর ভগবান রাত্রি প্রভাত সময় উঠিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করে বলেন, হে আনন্দ, কে পাটলি গ্রামে নগর নির্মাণ করিতেছে? বন্তে মগধ রাজার প্রধান অমাত্য সুনিদ ও বর্ষকার বদ্রীরাজগণের আয়পথ রুদ্ধ করিবার নিমিত্ত পাটলি গ্রামে নগর নির্মাণ করিতেছিলেন। আনন্দ ত্রয়োত্রিংশ বাসীদের সহিত মন্ত্রণা করিয়া যেন নির্মিত কহিতেছে, বৌদ্ধদের আয় মুখ রুদ্ধ করিতে মগধ রাজার মহামাত্য সুনিদ ও বর্ষাকার ত্রয়োত্রিংশ দেবগণের সহিত পরামর্শ করিয়া যেন পাটলি গ্রামে নগর নির্মাণ করিতেছে। আনন্দ, এখানে আমি মানব চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্য নেত্রে দেখিলাম বহুতর দেবতা প্রতিদলে সহস্র সহস্র ইয়া পাটলি গ্রামে গৃহবস্তু পরিগ্রহণ করিতেছে। আনন্দ, যেখানে শক্তিশালী দেবগণ স্থান পরিগ্রহণ করিতেছে, তথায় মহাশক্তিশালী রাজা ও রাজকর্মচারীগণের বাসগৃহ নির্মাণ করিতে ইচ্ছা হইতেছে। এটা কি বুঝলাম না, এখানে কি বলতে চাচ্ছে? একটু পড়লে বুঝে যাবেন। যেই স্থানে মধ্যম দেবগণ পরিগ্রহণ করিতেছে, সেই স্থানে মধ্যশ্রেণীর রাজা ও রাজকর্মচারীগণের বাসস্থান নির্মাণে চিত্ত নমিত হইতেছে। বুঝছেন, মানে যেখানে দেবতারাও যে যে কোয়ালিটির, ওইখানে রাজারাও ওই ওই কোয়ালিটির রাজারাও ঘর বানাচ্ছে। দেবতাদের যেরকম রুচি হচ্ছে যেখানে থাকতেছে, সেম জায়গাতে রাজ পুরুষেরাও সেখানেই যাচ্ছে। মানে প্রথম শ্রেণীর দেবতারা যেখানে গেল, সেখানে প্রথম শ্রেণীর রাজপুরুষেরাও সেখানেই ঘর বানাচ্ছে। এরকম আরেকটু আচ্ছা, যারা রাজকর্মচারী যারা ওদের ওই মধ্যম দেবগণ পরিগ্রহণ করতেছে। আচ্ছা, যে স্থান হীন দেবগণ কর্তৃক পরিগৃহীত হইতেছে, তথায় নিম্ন শ্রেণীর রাজা ও রাজকর্মচারীগণের গৃহ নির্মাণ করতে ইচ্ছা জন্মিতেছে। ওরা কিভাবে জানো বলতে? রাজারা মধ্যম এবং হীন, বুদ্ধ বলতেছেন যে মনে হচ্ছে মন্ত্রণা করিয়াই করছে, মানে তারা দেবতার সঙ্গে যোগসাজশ হয়ে মানে মিটিং মানে বুঝে বুঝেই করতেছে বলে মানে এরকম লাগতেছে বিষয়টা।
বুদ্ধ বুদ্ধ বলতেছেন মানে আনন্দবন থেকে। আমাদের চোখের আড়ালে দেখতেছে নাকি? এটা হুম, মানব চক্ষুর অতীতে, মানব হ্যাঁ, চক্ষু দিয়ে দেখা সম্ভব নয় এগুলা। হ্যাঁ, মানুষরা দেখতেছে না এটা, এই না, দৃশ্যগুলো। আনন্দ যতদূর আর্য আয়তন এবং যত ভাণ্ড রাশিকৃত করিয়া ক্রয় বিক্রয়ের বাণিজ্য স্থান বা বণিকগণের বাসস্থান আছে, তন্মধ্যে ভাণ্ড পুটমোচনের অর্থাৎ সওদা অবতারণের এই পাটলিপুত্রই শ্রেষ্ঠ নগর হইবে। আমাদের টাইম তো চলে গেছে মধ্যে, তাহলে কত নাম্বার পর্যন্ত দেখেন? আমরা এটা শেষ করে দিলেন আছে মধ্যে শেষ করে দিই। হুম, হ্যাঁ, দেখেন বলা জম্বুদ্বীপের মধ্যে অন্যত্র অপ্রাপ্য বস্তু ও এখানে পাওয়া যাইবে, অন্যত্র নিয়া বিক্রয় করিবার জিনিসও প্রথম এ স্থলে আনিয়া রাখিবে। আনন্দ পাটলিপুত্রের অগ্নি, জল এবং অন্তর্বিবাদ এই তিন অন্তরায় থাকিবে। ইহার একাংশ অগ্নি দ্বারা নষ্ট হইবে, কতেকাংশ গঙ্গায় ভাঙিয়া লইয়া যাইবে, আর কতেকাংশ ভীষণ বাক্য দ্বারা নগরবাসীদের মধ্যে পরস্পর কলহ ঘটিয়া ধ্বংস হইবে। যারা ট্রেনে গেছেন বুদ্ধগয়া, হ্যাঁ, পাটলিপুত্রের উপর দিয়ে গেছেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুমাতাদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপা মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। সাধু সাধু সাধু। ওকা বন্দানি বন্তে দারো